সারা ভারতবর্ষ থেকে এসেছেন, সুদূর হিমালয় থেকে কামাখ্যা অবধি, অযোধ্যা এবং বিভিন্ন হরিদ্বার, বিভিন্ন তীর্থস্থল থেকে সাধু সন্তরা এসছেন এই পুণ্য স্নানে অংশগ্রহণ করতে। প্রয়াগরাজের পর পশ্চিমবঙ্গে প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে, আপনারা জানেন। 144 বছর পর এরকম পবিত্র মহাকুম্ভ 144 বছর পর এসেছে। এই পশ্চিমবঙ্গ থেকেও অসংখ্য ভক্তরা মহাকুম্ভে ডুব দিয়ে এসছেন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কুম্ভ শুরু হচ্ছে 11ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এবং 13ই ফেব্রুয়ারি ত্রিবেণীতে কুম্ভের আসর বসছে, কুম্ভ উৎসব। 700 বছরের প্রাচীন ঐতিহ্য 2022 সালে ফিরিয়ে আনা হয়েছে। 2025-এও ত্রিবেণীতে কুম্ভের আসর বসছে। এটাকে সফল করার দায়িত্ব কিন্তু একেবারে আমাদের হিন্দু বাঙালিদের। কি বলছেন উদ্যোক্তারা, কিভাবে যাবেন, কারা কারা এখন অব্দি এসে পৌঁছেছে, সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রয়াগরাজের পর বাংলায় কুম্ভ উৎসব কোথায় হচ্ছে? ত্রিবেণীতে। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা শুনে নিন। ত্রিবেণীতে কুম্ভ উৎসব বসছে, 3 দিন চলবে। 11, 12 এবং 13ই ফেব্রুয়ারি সপ্তর্ষি ঘাটে কুম্ভ স্নান হবে। প্রস্তুতি একেবারে তুঙ্গে। 11ই ফেব্রুয়ারিতেই একেবারে শাহী স্নানের উৎসব আছে, কুম্ভ উৎসব, বঙ্গীয় কুম্ভ উৎসব, এবং এটার পরিচালনার দায়িত্বে আছেন বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। এবং এনারাই একেবারে ইতিহাস ঘেটে আমাদের সামনে বার করে দিয়েছেন যে এই বাংলার এই কুম্ভের ঐতিহ্য হচ্ছে 700 বছর আগেকার ঐতিহ্য। আয়োজকরা পরিষ্কার বলেছেন 700 বছর আগে মাঘ সংক্রান্তিতে এই ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নান হতো, মেলা বসতো। গঙ্গাসাগর থেকে ফেরার পথে এখানে আসতেন সাধু সন্ন্যাসীরা। এই মেলা বন্ধ হয়ে গিয়েছিল, ফের সেই মেলা শুরু করা হয়েছে, রিভাইভ করা হয়েছে, প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে আনা হয়েছে। 700 বছরের পুরনো আমাদের ঐতিহ্য 2022 সালে ফিরিয়ে এনেছেন এই বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। 2025-এ এবার আরো বড় করে হচ্ছে। এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আয়োজকরা যেটা বলছেন, কয়েকশো সাধু ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। হিমালয় থেকে সাধু সন্ন্যাসীরা এসছেন, নাগা সন্ন্যাসীরা এসছেন, নাগা সাধুরা আসছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সাধুরা আসছেন। যেভাবে একের পর এক সাধু প্রয়াগরাজে পেয়েছিলেন, সেভাবেই তারা ত্রিবেণীতে এসে উপস্থিত হয়েছেন। এর আগে 2024 অব্দি এই যে মেলা বা কুম্ভ বলুন, এটা আয়োজন করা হতো একটা রিফিউজি ক্যাম্পে, ইংরেজদের আমলে তৈরি পুরনো একটা জায়গায় করা হতো। কিন্তু এবারে আর সেই জীর্ণ ভেঙে যাওয়া কোয়ার্টার সংলগ্ন এলাকায় নয়, নাগা সাধুদের, অন্যান্য সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবার অন্য জায়গায়। একেবারে বিভিন্ন এলাকার, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন বর্ণের, মতের সাধুদের জন্য আলাদা আলাদা আখড়ার ব্যবস্থা করা হয়েছে। এবং যেটুকু আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন, 11ই ফেব্রুয়ারি সকাল 11টা নাগাদ শাহী স্নান হবে এই সপ্তর্ষি ঘাটে, যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। সপ্তর্ষি ঘাটের সামনে মাঠে তৈরি হয়েছে মঞ্চ, কাজ অনেকটাই এগিয়ে গেছে। কি বলছেন উদ্যোক্তারা, আগে শুনে নিন আপনারা। নমস্কার। 2025 সাল কুম্ভ উৎসব একটা বড় ব্যাপার। 144 বছর পর যে কুম্ভ মেলা এবং কুম্ভ উৎসব সারা ভারতবর্ষের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ তাতে অংশ নিতে আসছেন প্রয়াগরাজে, সেটা একটা বিশেষ সময়। এবং আপনারা অনেকেই, যারা বাংলার বিশেষ করে অনেকেই জানেন না যে এই বাংলাতেও একটি কুম্ভ মহোৎসব, কুম্ভ স্নান, কুম্ভ মেলা অনুষ্ঠিত হতো 1298 সাল অবধি। যেমনটি উত্তর প্রয়াগ অর্থাৎ বর্তমান যে প্রয়াগরাজ সেই প্রয়াগে হতো, এবং দক্ষিণ প্রয়াগ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমে, যেখানে একই গঙ্গা এবং স্থানীয় যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থল। এখানে চিরাচরিত কাল থেকে পুণ্য স্নান হতো মকর সংক্রান্তি এবং মাঘী সংক্রান্তিতে। গঙ্গাসাগরের পর্ব সেরে সাধু সন্ন্যাসীরা আসতেন সুদূর এই ত্রিবেণীতে, সপ্তর্ষি ঘাটে তারা স্নান করতেন মাঘী সংক্রান্তিতে, যেটিকে কুম্ভ সংক্রান্তিও বলা হয়। সেই পর্ব বহুকাল আগে বন্ধ হয়ে যাওয়ার পর আমরা ত্রিবেণী কুম্ভ পরিচালনা থেকে গেল 2022 সালে আবার পুনরুজ্জীবিত করেছি এই কুম্ভ মহোৎসবকে। 22 সালের
2022 সালের কোভিড সময় থাকাকালীন আমরা শুরু করেছিলাম, তা সত্ত্বেও প্রায় 55,000 পুণ্যার্থীর সমাগম হয়েছিল। এবং গেল 2 বছরও অনেক পুণ্যার্থী, বহু সাধু সন্ত সারা ভারতবর্ষ থেকে এসেছেন। সুদূর হিমালয় থেকে কামাখ্যা অবধি, অযোধ্যা এবং বিভিন্ন হরিদ্বার, বিভিন্ন তীর্থস্থল থেকে সাধু সন্তরা এসছেন এই পুণ্য স্নানে অংশগ্রহণ করতে। ত্রিবেণী এই কুম্ভটি হলো অনুকুম্ভ, অর্থাৎ একদিনের কুম্ভ, কিন্তু আমরা মেলাটি 3 দিন ধরে করছি এখন অবধি, হয়তো পরে আরো বড় আকারের হতে চলেছে। ত্রিবেণী কুম্ভ মহোৎসব এবছর 11, 12, 13 ফেব্রুয়ারি হবে, অনুষ্ঠিত হতে চলেছে। 12 ফেব্রুয়ারি হবে মহাপূর্ণ অমৃত স্নান এবং সাধু সন্ত নাগাদের শোভাযাত্রা, হোম যজ্ঞ সমস্ত 3 দিন ধরে হবে। নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে পল্লী বাংলার যেগুলো হারিয়ে যাওয়ার যে সমস্ত নাচ গান শিল্প যেগুলো লুপ্তপ্রায়, সেগুলি যেমন ছৌ নাচ এবং ওই ধরনের রণপা, রণবেশে, রায়বেশে নাচ, এই সমস্ত বিভিন্ন প্রোগ্রাম, বাউল, কীর্তন এবং শিখর, কীর্তন সমস্ত মিলিয়ে একটা অপূর্ব একটা অনুষ্ঠান হতে চলেছে এবছরও। প্রয়াগরাজে যেমন অনেক লক্ষ লক্ষ মানুষের সমাগম, আমাদের এখানেও অত অল্প জায়গায় অল্প বিস্তরে বহু মানুষের সমাগম হবে। এবং আপনারও আমন্ত্রণ রইল এই বিশেষ বিশেষ বঙ্গীয় কুম্ভ স্নান ও মহোৎসবে। এখানে আরও উল্লেখ্য, এবছর আমরা 10,000 প্রদীপ প্রজ্বলন করব সপ্তঋষি ঘাটে, এবং প্রত্যেক সন্ধ্যায় এখানে সন্ধ্যারতি হবে, বিশেষ গঙ্গারতি হবে। আমরা গত 2 বছর ধরে এই সপ্তঋষি ঘাটে প্রতিদিন গঙ্গা আরতি করে চলেছি, আমাদের বোনেরা এবং মায়েরা করে চলেছেন। এবার আরও বড় করে এই অনুষ্ঠান চলবে। এখানে যোগাসন, যোগচর্চা, সংস্কৃত চর্চা, সংস্কৃত ভাষায় কথা বলা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির মারফতে করা হচ্ছে এই অঞ্চলে। আপনাদের সবার আমন্ত্রণ, আসুন 11, 12, 13 ফেব্রুয়ারি 2025 ত্রিবেণী, হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমে, পাঁচপেড়িয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে, মগরা থানার আন্ডারে। এখানে আপনারা সবাই আসুন, আমরা কৃতার্থ হব। নমস্কার। কাঞ্চন ব্যানার্জি, বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির যিনি প্রধান, তিনি পরিষ্কার বলছেন 700 বছর আগে মাঘ সংক্রান্তিতে এই ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নান হতো, মেলা বসত। গঙ্গাসাগর থেকে ফেরার পথে এখানে সাধু সঙ্গীরা আসতেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসতেন। সেটাকে 2022 সালে ফিরিয়ে আনা হয়েছে। এবার এটাকে একেবারে সফল করার দায়িত্ব কিন্তু হিন্দু বাঙালিদের। ইতিমধ্যেই বাজার টাজার একেবারে বসে গেছে, জমজমাট ব্যাপার, মানুষজন ভিড় করতে শুরু করেছেন। 3 দিন অসংখ্য মানুষের ভিড় হবে এটাই আশা করা যাচ্ছে। এবং ত্রিবেণী কুম্ভ মেলার যে একটা মূল মঞ্চ তৈরি করা হয়েছিল, ওখানকার পুলিশ সুপার সেটা দেখে একেবারেই খুশি হননি। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন তিনি বলেছেন প্রচুর মানুষ আসবেন, তাই এরকম ভাবে হবে না, একেবারে বাঁশের খুঁটি নয় শাল বল্লা দিয়ে মঞ্চ তৈরি করার নির্দেশ দিলেন পুলিশ সুপার কামনাশী সেন। শালের মঞ্চ তৈরি হলে যাতে ভেঙে না পড়ে, অপ্রীতিকর ঘটনা না ঘটে, প্রয়াগরাজের কুম্ভের মতন। প্রচুর সংখ্যক পুলিশ দেওয়া হয়েছে। এবং যেটুকু আমরা জানতে পেরেছি, সপ্তর্ষি ঘাটের বিপরীতে শিবপুর ফুটবল খেলার মাঠে কুম্ভের মূল মঞ্চটা তৈরি করা হয়েছে, সেখানেই ভূমি পুজো করে কুম্ভের ধ্বজা তোলা হয়েছে। 3 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 11 তারিখ এই সকাল 11টায় সপ্তর্ষি ঘাটে শাহী স্নান করার পরেও এরকমের বিভিন্ন অনুষ্ঠান হবে। সাধুদের আখড়া রয়েছে ওই মাঠেই। এবং যারা জানেন তারা তো জানেন, এবং যারা জানেন না তাদেরকে আমরা একেবারে যাওয়ার রাস্তাটা বলে দিচ্ছি। যদি ট্রেনে করে আসেন, বর্ধমান মেন লাইনে এলে মগরা স্টেশনে নেমে অটোতে বা টোটোতে আপনারা ত্রিবেণীর কুম্ভতে যেতে পারবেন। কাটোয়া লাইনের ট্রেনে এলে ত্রিবেণী স্টেশনে নেমে আপনারা সরাসরি কুম্ভে চলে যেতে পারবেন। আয়োজকরা চাইছেন যে প্রয়াগরাজে যেমন এখন অবধি প্রায় 40 কোটি মানুষের ভিড় হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও 700 বছরের প্রাচীন একটা ঐতিহ্যকে এই বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি ফিরিয়ে এনেছেন। সেটাকে সফল করার দায়িত্ব এবার কিন্তু আপনার আমার সবার। আয়োজকরা আশা করছেন অসংখ্য মানুষের ভিড় হবে। ইতিমধ্যেই ভিড় শুরু হয়ে গেছে। যারা প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান করে এসেছেন তারাও আসুন, আমাদের রাজ্যের সংস্কৃতিটাও দেখুন। যারা এখনো প্রয়াগরাজের মহাকুম্ভে যেতে পারেননি বা যারা যেতে পারবেন না, যে কোনো কারণেই হোক, সময়ের কারণেই হোক, পয়সার কারণেই হোক বা বার্ধক্যের কারণেই হোক, তারা অবশ্যই আগামী 11, 12 এবং 13 ফেব্রুয়ারি ত্রিবেণীতে আপনার হাতের কাছে এই কুম্ভ
দেখতে আসুন, কুম্ভ মেলা উপভোগ করুন। এবং আয়োজকরা চাইছেন তারা যে পরিশ্রমটা করেছেন, 700 বছরের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে এনেছেন, আমাদের কর্তব্য হচ্ছে সেটাকে একেবারে শীর্ষে নিয়ে যাওয়া, আবার সেই আগেকার মতো। কি বলবেন আপনারা? আমি তো যাচ্ছি ত্রিবেণীর কুম্ভে, আপনারা আসছেন তো? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।